নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে তো দেখিয়েছিলেন যে আমরা গিয়েছিলাম চকলেট ফ্যাক্টরিতে, আর সেখান থেকে আমরা একটু বিকেল মানে ওই সন্ধ্যের কাছাকাছি চলে এসেছিলাম কফি মিউজিয়াম। এই যে কত কফি ধরে আছে দেখুন, ছোট ছোট, বেশ ভালো লাগছে। আর এখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম একটা কফি, যেই কফিটার স্বাদ খুব সুন্দর ছিল। এবার তো ডিনার খোঁজার পালা। এখানকার বাম্বু চিকেন বিখ্যাত হওয়ার জন্য ভাবলাম আজ রাতের ডিনারটা ওটার সাথে রুটি দিয়েই সেরে নেব। ইউটিউবে একজনের দেখেছিলাম ভিডিও, একজনের, তো যাই হোক, আমি যেই দোকানটা সামনে পেয়েছি সেই দোকান থেকেই নিয়ে নিয়েছি বাম্বু চিকেন। টিপ করে বৃষ্টিও শুরু হয়েছিল, তাই জন্য আর খোঁজার সময় ছিল না। এই যে দেখুন, উনি না এরমভাবে বাম্বু চিকেনগুলোকে রেডি করছিলেন, আর খুব সুন্দর করে আমাদের মুড়িও দিয়েছিলেন হোটেলে নিয়ে আসার জন্য। সব মশলাগুলো একসাথে দিয়ে ওই বাঁশের ভেতরে ঢুকেই উনি রান্নাটা করেছেন কিন্তু। আর এতে কোনো তেল ছিল না, কিন্তু শুকনো লঙ্কা ছিল প্রচুর, যেটা শরীরের পক্ষে একটু ক্ষতিকারক, একটু না অনেকটাই ক্ষতিকারক। এর বদলে যদি কাঁচা লঙ্কা ব্যবহার করতেন হয়তো ভালো। আমরা আধা কিলো মতন বাম্বু চিকেন নিয়েছিলাম, তো দুজনের খেয়েও যদি 3 জন থাকতো তারও পেট ভরে যেত, এতটাই চিকেন ছিল। আর টেস্টে মোটামুটি ছিল, খুব মানে যেরকম আশা করেছিলাম ঠিক সেরকম না হলেও ঠিকঠাক মোটামুটি। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার জানলা থেকে বেশ সুন্দর দৃশ্য কিন্তু আমি উপভোগ করেছি। আর দেখুন, পাহাড়গুলো বোঝা যাচ্ছে নাকি, বুঝতে পারছেন? আর ওই যে ওইটা হচ্ছে রোড, ওই রাস্তা ধরেই কিন্তু বোরা কেভস যেতে হবে, বা আরাকুর যে মার্কেট বা রেলওয়ে স্টেশন সেখানে যেতে হবে। চলুন এবার আপনাদের সাথে যে কফিটা কিনেছি সেটা দেখাই। এটা না আমরা কিনেছিলাম যখন বোরা কেভস যাচ্ছিলাম, সেই রাস্তার কফি প্ল্যান্টের নিচে একজন নিয়ে বসেছিলেন, সেখান থেকে। মোটামুটি ভালোই, খুব একটা খারাপ নয়। কিন্তু যেটা খারাপ সেটা হচ্ছে পোস্তর দানাগুলো দেখুন, এত বড় বড় না। তো যাই হোক, পোস্তটা খবরদার আপনারা কিনবেন না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন।